দৈনিক আমাদের সময়ের বিশেষ আয়োজন একান্তের সময় অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের সময় স্টুডিওতে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের জীবনমুখী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং ছাত্র জনতার আন্দোলনে যে গানগুলো অনেক মানুষের মুখে মুখে ছিল সেই সব গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আলতাফ। কেমন আছেন? ভালো আছি। মঈন ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের সময় আসার জন্য আপনাকে আবার আন্তরিকভাবে আমাদের সময়কে অনেক অনেক ধন্যবাদ। গণ আন্দোলনে যে অভ্যুত্থান হলো সেখানেও কিন্তু আপনার গান ছিল। হ্যাঁ, যেটা লাস্ট গানটা আমারই ছিল। দালালের বন্যা না, দালালের বন্যার আগের গানটা স্টেপ ডাউন। স্টেপ ডাউনটা যেটা ইউটিউব থেকে 4 বার নামিয়ে দেওয়া হয়েছিল এবং ফেসবুক থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল 3 আগস্ট যখন পোস্ট করি, নামিয়ে দেওয়া হয়েছিল সকালবেলা, সন্ধ্যাবেলা নামিয়ে দেওয়া হয়েছিল। 4 তারিখে আবারও পোস্ট করি, নামিয়ে দেওয়া হয়েছিল। 5 তারিখে সকাল 10:30টায় পোস্ট করি, তখন আর দেখি গানটা নামছে না। তখন গানটা নামছে না কেন? 5 তারিখে আমি তো পলাতক ন্যাচারালি, গানটা নামছে না কেন? 12:30 গান নামছে না। গান ইউটিউব চ্যানেলে রয়ে গেছে, ফেসবুকে রয়ে গেছে, কিন্তু আপনি বারবার দেখছেন, আমি বারবার চেক করছি। তো ওই সময় তো ইন্টারনেট আসছে যাচ্ছে, মানে পলক সাহেব বন্ধ করে দিচ্ছেন, আবার বন্ধ করতে পারছেন না, কারণ রেমিটেন্স বন্ধ হয়ে যায় নাকি, তখন ব্যাংকিং বন্ধ হয়ে যায়, তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। বারবার চেক করছি এবং দেখি যে গান আমার রয়েই গেছে, গানটা নামছে না আগের মতো। তখন আমি ভাবলাম যে এটা কি ছেড়ে দিল সরকার, নাকি চেঞ্জ হয়ে গেল। পরে দেখলাম যে না, গান রয়ে গেছে, তারা চলে গেছে 3:30টার দিকে। তো সেইটা ছিল শেষ গান আন্দোলনের আমার জানা মতে। স্টেপ ডাউন। এই গানটা বন্ধ করার জন্য আপনার কাছে কোনো মেসেজ বা কেউ কোনো ফোন? অবশ্যই, এবং সেটা তো পলাতকই ছিলাম লাস্ট 2 রাত। গানটা আপলোড করার সঙ্গে সঙ্গে কারা কোন টিম ফোন করে জানি না, কিন্তু ফোন করেই তাদের শুরু হয় গালাগালি, এবং গালাগালিটার প্রত্যুত্তরে আমিও গালাগালি দিই, যেটা আপনার এই ভদ্র চ্যানেলে শোনানোটা সম্ভব নয়। তো যখন তারা গালাগালিটা শুরু করেছে, আমিও গালাগালি করতাম, কিন্তু আমি পালিয়ে থাকতে তখন বাধ্য হয়েছি 2 রাত আমারই এক বন্ধুর বাসায়। তো ওই সময়টায় আমি ভাবলাম যে গানটা যদি রিলিজ করতে পারতাম, হয়তো একটা উদ্দামতা, একটা নতুন একটা স্পিরিট মানুষ পেত। আমরা এই স্টেপ ডাউন গানটা একটু শুনতে চাই। আচ্ছা, 2টা অন্তরা শোনাই, এবং কেন নামিয়ে দিচ্ছিল গানটা শুনলে আপনিও হয়তো। যথেচ্ছাচার আর নরকের মাঝে আমরা সবাই পদদলিত, ওরাই তো প্রশাসন, ওরাই যে রাজা, বিচারকেরাও গৃহপালিত। এদের নিয়েই চলে হরিলুট, চুরিধারী স্বৈরাচারের শত নমুনা। আমার ভোটটা আমি দিতে গিয়ে বারে বারে একবারও দিতে পারি না। আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই, স্বৈর শাসক আমি চাই না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। 400 কোটি টাকা পিয়নেরও থাকে, ডাইনির কথা শুনে বুকে ব্যথা লাগে। বেশরম অভিনেতা গ্লিসারিনে কাঁদে, জীবনের দাম নেই ক্ষমতার আগে। আঙুল ফুলে দেখো হয়ে গেছে কলা গাছ, 100 কোটি টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস, পাড়ি দিয়ে বিদেশেতে সেলফি করে প্রকাশ, ভোগ আর বিলাসেতে ক্ষমতার সহবাস। আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই, স্বৈর শাসক আমি চাই না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। আমার ব্যালটে সিল কুকুরকে দেব, তবু তোমায় শাসক হতে দেব না। এরপরে আরো কিছু আছে আর কি। আমি তো আপনার গানগুলোতে নচিকেতার একদম পুরো ফ্লেভার পাচ্ছি। নচিকেতা যেমন মানে তার গানগুলো একদম ডাইরেক্টলি অ্যাটাক করে বা মানুষের হৃদয়কে যে আঘাত করে, সেই টাইপের পুরো ফ্লেভার পাচ্ছি। না, সেরকম অ্যাটাকিং গান আমাদেরও ছিল, আমরা সেটাকে সামনে আনতে পারিনি। আমি বারবার করে বলি যে গত 16 বছরে এরকম অনেক গান ছিল, অনেক আর্টিস্টদের গান ছিল, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এবং আমরা যেই দেশটাকে ধিক্কার জানাই, মানে কোনো দেশের প্রতি আমার কোনো শত্রুতা নেই, কিন্তু যাদের প্রতি আমরা ধিক্কার জানাই সেই দেশে কিন্তু তারাও কিন্তু এই সমস্ত গান ব্যান্ড করেনি, কোনো আর্টিস্টকে তারা কালো তালিকাভুক্ত করেনি। আমরা যেটা করে ফেলেছি,
মানে আমরা তাদের থেকেও নিকৃষ্ট ছিলাম, যেই শাসক গোষ্ঠী ছিল। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আলতাফ। আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।